তাআলা বলছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন নাফসিউ ওয়াহিদাতিউ ওয়া খালাকা মিনহা যাওজাহা, একটি নফস থেকে, একটি আত্মা থেকে তোমাকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না? সেই নফসটাকে, সেই আত্মাটাকে বাবা আদম, সুবহানাল্লাহ, এক আদম থেকে তোমাদের বানানো হয়েছে। আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরা এক আদম সন্তান, তোমাদের বাবা এক। আওয়ামী লীগেরাও সে আদমের সন্তান, বিএনপিরাও সে আদমের সন্তান, ঠিক কিনা? চরমরাও সে আদমের সন্তান, আট্রসি ভাইরাও সে আদমের সন্তান, ইহুদি খ্রিস্টান মুসলিম এতর বাদ দিউরা আদমের সন্তান। পার্থক্য আল্লাহ করে নাই, পার্থক্য মানুষ করেছে। আল্লাহ আমাদের স্মরণ করে দিচ্ছেন, এ হিন্দু ভাইরা শোনো, তোমরা আমাদের ভাই। আল্লাহ বলছেন তোমরা সেই সৃষ্টিকর্তাকে ভয় করো যিনি তোমাদের এক আত্মা থেকে বানিয়েছেন। মিন নাফসি ওয়াহিদা, একটি প্রাণ থেকে, একটি জীবন থেকে, একটি আত্মা থেকে তোমাদেরকে বানিয়েছি। সেই আল্লাহকে তোমরা ভয় করো, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে ভয় করা যাবে না, দুনিয়ার নেতা নেত্রীকে ভয় করা যাবে না, দুনিয়ার তাগুতকে ভয় করা যাবে না, দুনিয়ার শয়তানকে ভয় করা যাবে না, দুনিয়ার কোন জালেমকে ভয় করা যাবে না। মুসলমান যদি দাবি করেন, ইমানদার যদি দাবি করেন, ভয় করবেন কার? হ্যাঁ, এটা মাথায় নিয়ে চলা লাগবে। আমি কোরআনের ব্যাখ্যা বলছি ভাইরা। আল্লাহরে যারা ভয় করে তারা জীবনে কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা টিটু ভাইয়ের মতন মানুষকে অন্যায় ভাবে জেলে ঢুকাতে পারে না। আল্লাহকে যারা ভয় করে মুআবিয়ার মতন সুনার মানুষটাকে কেউ আর জেলে ঢুকাতে পারে না। ওদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নেই, ওরা পাক্কা মুনাফিক হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ওরা যদি আল্লাহরে ভয় করত, একজন শিক্ষককে, মাস্টারকে, রিটায়ার্ড প্রাপ্ত সরকারি কর্মজীবীকে শুধু কোরআনের দল করার কারণে অন্যায় ভাবে তারা জেল দিত না।